ডাকসু নির্বাচন স্থগিতের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের শুনানি আজ। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বেলা 11টার দিকে হবে এই শুনানি। আর এ নিয়ে আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি আজ, কখন শুনানি শুরু হবে বিস্তারিত জানাবেন। দেখুন, আজকে গুরুত্বপূর্ণ এই বিষয়টি একেবারে কার্যতালিকার 1 নম্বরে ছিল, অর্থাৎ 9:30টার পরপরে এটি হওয়ার কথা ছিল, কিন্তু এটিকে প্রধান বিচারপতির নেতৃত্বে যে 7 বিচারপতির ফুল বেঞ্চ তারা 11টার দিকে শুনবেন সময় নির্ধারণ করে দিয়েছেন, অর্থাৎ আর ঘণ্টাখানেক পরেই এই মামলার শুনানি হবে। আজকে এটি এই কারণে খুবই গুরুত্বপূর্ণ যে গতকালকে চেম্বার আদালত থেকে বিচারপতি ফারাহ মাহবুব আজকের ফুল বেঞ্চ পর্যন্ত কিন্তু স্থগিতাদেশ অব্যাহত রেখেছিলেন, অর্থাৎ আজকে একটি অর্ডার হবে এবং সেটি যাই হোক সেইখানে সিদ্ধান্ত হবে যে এই 9 সেপ্টেম্বরের যে ভোট গ্রহণ সেই ব্যাপারে আসলে সর্বশেষ আদালত কি সিদ্ধান্ত দিচ্ছেন, অর্থাৎ কোন ধরনের প্রতিবন্ধকতা আসছে নাকি এই যে স্টে অর্ডার, অর্থাৎ হাইকোর্ট যে 30 অক্টোবর পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছিল সেইটা থাকবে নাকি চেম্বারের যে স্থগিতাদেশ সেটি অব্যাহত রাখবেন, সেই বিষয়টি 11টার পরপরই সেখানে শুনানি হবে। এখানে একটা বিষয় উল্লেখ করা দরকার, সেটি হচ্ছে যে এই পিটিশনের পক্ষে এবং বিপক্ষে সেদিন কিন্তু গত পরশুদিন বেশ তুমুল বিতর্ক হয়েছে আদালতে এবং শুনানি হয়েছে। শিবিরের জিএস প্রার্থী এস.এম. ফরহাদ, তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে তিনি ছাত্রলীগের সদস্য, তিনি ছাত্রলীগের কমিটিতে ছিলেন, সেই বিষয়টিকে সামনে নিয়ে এসে বাম জোটের একজন প্রার্থী ফাহমিদা আলম তিনি রিট করেছিলেন। তিনি ছাত্রলীগের সদস্য বলেই যে তার প্রার্থিতা বাতিল চেয়েছিলেন, সেদিন শুনানিতে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া তিনি এই বিষয়টি বলেননি। মূলত তিনি যুক্তি দেখিয়েছেন যে ছাত্রলীগের সদস্য হিসেবে এর আগে ডাকসু নির্বাচনের জুলিয়াস সিজার সহ কয়েকজন প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়ে গেছে। এখন তাদের দাবি অনুযায়ী এস.এম. ফরহাদ যেহেতু ছাত্রলীগের সমাজ কল্যাণ ইনস্টিটিউটের একটি শাখা কমিটিতে ছিলেন, তাহলে তার প্রার্থিতা কেন থাকবে যেহেতু দুজনের বাতিল হয়ে গেছে। পাল্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষের যিনি আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শিশির মনির, আজকেও তিনি অ্যাপিলেটে থাকবেন। শিশির মনির সেখানে বলেছেন যে ছাত্রলীগের যে অভিযোগ এস.এম. ফরহাদের বিরুদ্ধে আনা হয়েছে সেটি মিথ্যা এবং যে কমিটির প্যাড দেওয়া হয়েছে সেটির কোনো বৈধতা নেই, সেটি বানিয়েও নেওয়া যেতে পারে। এবং তিনি ওখানে এস.এম. ফরহাদের বিরুদ্ধে রিটকারীর যিনি আইনজীবী তিনি বলেছিলেন যে এই গণ অভ্যুত্থানের বিরোধিতা করেছিলেন এস.এম. ফরহাদ, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী তিনি অনেক তথ্য উপাত্ত তুলে ধরেছেন এবং এমনকি একজন ভিপি প্রার্থী আব্দুল কাদেরের যেই বর্ণনা মতে এস.এম. ফরহাদ ডাকসু নির্বাচনের আগে এই আন্দোলনের পক্ষে অনেক কাজ করেছেন, একজন সমন্বয়কের মতোই ভূমিকা পালন করেছেন, সেই বিষয়টি তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেদিন আদালতকে জানানো হয়েছিল যে এর যে যুক্তি দেখানো হয়েছে যে কয়েকজনকে ছাত্রলীগ করার অপরাধে প্রার্থিতা গেছে, বিষয়টি সেটা নয়। তাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের প্রধান যেই কর্মকর্তা রয়েছেন তার কাছে নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগ এসেছিল যে তারা বিগত দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। সেই অভিযোগের সত্যতা পাওয়ার পরেই কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রার্থিতা গেছে, কিন্তু এস.এম. ফরহাদের বিরুদ্ধে কোনো অভিযোগ সেই সময়ের মধ্যে সেখানে না দিয়ে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই সময়টি পেরিয়ে যাওয়ার পরে আদালতের আশা হয়েছে এটি উদ্দেশ্য প্রণোদিত। যাই হোক, আদালত সেদিন এটি স্থগিতাদেশ দিয়েছিলেন, কিন্তু আমরা দেখেছি 1 ঘন্টারও কম সময়ের মধ্যে চেম্বার আদালত থেকে বিচারপতি ফারাহ মাহবুব তিনি আবার সেই আদেশ স্থগিত করে দেওয়ার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল একেবারে ঘণ্টাখানিকের মধ্যে সেটি ঠান্ডা হয় এবং আদালতে গতকালকে আমি সেখানে ছিলাম, চেম্বার আদালতে যখন সিএমপি ফাইল করার পরে এই স্থগিতাদেশ আজকে পর্যন্ত আনা হয়েছে, সেখানে কিন্তু বিচারপতি ফারাহ মাহবুব তিনি বলেছিলেন যে ক্যাম্পাসের যে পরিস্থিতি সেটির উপরে ভিত্তি করে তারা এই তাৎক্ষণিক এই যে অর্ডার সেটি দিয়েছিলেন, একটি লিখিত অর্ডার, এবং আজকে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির পরে প্রধান বিচারপতির নেতৃত্বে 7 বিচারপতির বেঞ্চ কি মনে করেন ডাকসু নির্বাচনের ব্যাপারে তারা কি সিদ্ধান্ত দেন সেটি হয়তো আমরা আর ঘণ্টাখানিক পরে সেই বিষয়টি জানতে পারবো। ডাকসু নির্বাচনের শুনানি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।